বরগুনার তালতলীতে তালাবদ্ধ প্রেমিক প্রেমিকা উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন। বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক প্রেমিকাকে তালাবদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ প্রেমিককে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। শনিবার ১৩ জুন দুপুরে মালিপাড়া এলাকার একটি হাফিজি মাদ্রাসার পার্শ্ববর্তী পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম সাইফুল ইসলাম, পিতা আবু জাফর গাজী, গ্রাম ফাজরাভাঙ্গা, তালতলী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ঘরটি খালি পড়েছিল। দুপুরে ওই যুবক ও তরুণীকে ঘরে ঢুকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ও তরুণী দাবি করেন তারা আমতলীর একজন কাজীর মাধ্যমে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের প্রমাণ হিসেবে তারা ১,০০,০০০ টাকা দেনমোহরের একটি কাবিননামার ফটোকপি পুলিশের কাছে উপস্থাপন করেন। তবে এ বিষয়ে উভয় পরিবারের কেউ অবগত ছিলেন না বলে জানা গিয়েছে। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশি যাচাই বাছাইয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আটককৃত যুবক সাইফুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই জুটিকে উদ্ধার করা হয়েছে। কাবিননামার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ওই যুবক ওয়ারেন্টিভুক্ত আসামি হওয়ায় তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে ওই পরিত্যক্ত ঘরটি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছিল। পুলিশ প্রশাসনের কাছে স্থানীয়রা ওই এলাকায় নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা তালামারি যাচ্ছি এই সাথে না না আমরাই খুলুন, না আপনার প্রশাসনরাই খুলেন, প্রশাসন এই বাইক আছে দেন, আপনারা খুলেন। ঘরের মধ্যে ভাই লো আছে কিন্তু চাবি নিচ্ছে পুলিশ এটা তো আমাদের বাসা, আমাদের বাসা। পোলাপানি করলো, পোলাপানি করছে গিয়া দেখছে বাইরে গিয়া তারা থাকো। হ্যাঁ এটা দাঁড়াও, আচ্ছা আছে। এই তোমাকে তো কইছিলাম যে ঘরের ভিতরে ঢোকবা না। সাবিয়া হ্যাঁ সাবিনা ওদের কাছে সাবিনা কেউ ঢুকতে ঢুকবে আমরা ওই কাছে তোমার হাসানো ওই অফিসারে সাথে পাঠাইছি আপনার না ভিডিও লাগলে ভিডিও করবেন পরে, মানে আমার সব ভিডিও করবেন, তথ্য লাগলে আমার বলবেন, আমি দেবো। যদি কাজে লাগে সেটা আমি দেবো। প্রশাসন আসছে, তোমরা ছিল এখান থাকে দেশের পলাতক কতদিন পলাতক কি দেখেন আপনি
মেয়েরে ঢুকইয়া ও বাইরে আইয়া তালা মারিয়া বাইরে ঢুকছে সাইদুল ওই যে নির্বাচনের দিন যে আলী আহমদ ফরাজির যে কোফাইছিল ওদিকে ওই লোকের ওই মামলার আসামি আর ওর নামে মনে হয় আমতলী ধর্ষণ মামলাও আছে নারী শিশু মামলা আছে। জানো আমার চেনো একটু দেখেন এই তালা মারিয়ে ছাড় ঢুকছে আমি আমার বাসা দিয়ে আমার বাসায় এই কাছে আমি আমার বাসা দিয়ে আমরা 2-3টা ছোট ভাই নিয়ে আমি আসি আসার পর এই যে ছোট ছোট বাচ্চারা এই যে এই একজন ওই আরো আছে 3-4 জন এই আর আবার তোরা দিকে এই ছোট ছোট বাচ্চাগুলো ওরা এই জায়গায় দিয়ে দোকান জন দাফাদাফি করতে ঝুঁকি দিতে ওদের কাছে জিজ্ঞেস যে কি হয়েছে তখন ওরা বলছে যে ভাই ও একটা মাইলো এই জায়গায় ঢুকছে আমি ওকে বাড়ি করে দিয়ে আমি কথা বলতে আছি তখন ওই ছেলে বলে কি যে আমার বউ কইছি যে তোমার বউ হইলে তোমরা সব চলে যাও আমি কথা বলি যখন কথা বলার পরে কি ওইটি আমার বলে কি যে আমার চেনো আমি আলী আহমদকে কোফাইয়ে দেখো না রইছি ওয়ারেন্টটা সার্ভার কি সরকার তোকেও কোফাম তখন বুদ্ধিমানি করে দুয়ারটা জোরাজুরি করে ধাক্কাই আটকাই দিছি আর নাইল তো পুরোলই বাইরে এই বাচ্চাকে কোফান ধরছিল এই আমরা ই করছি আর মেয়ের বাবা বলে পুলিশ সে বলে আমার চেনো আমার বাবা পুলিশ এই মাইতি তারপরে এই আপনারা সবাই আসছে 23 বছর 24 24 বছর তোর পিতার নাম কি মোহাম্মদ আবু জাফর গাজী আবুল গাজী জাফর গাজী তোমার গ্রাম কোথায় তালতলি হ্যাঁ আমার কই বাসা তালতলি কোন জানে 5 নম্বর গরমে না গ্রাম কোনটা হায়দ্রাবাদ গাজীপুরি আমার এই বাসা কারে এই জেলা তোমার আমাদের নিজেদের বাসা কার বাসা আমার তোমার বাসা আমার বাবার বাসা বাবার বাসা আর এই মহিলাকে